সোনা বলো কি রান্না হচ্ছে? কোন গন্ধ পাচ্ছি? শুটকি মাছ হবে নাকি? আজকে শুটকি মাছ হবে। তো দেখো শুটকি মাছ রান্না করতে করতে কি লাগে। তো চলে এসো, দেখো আজকে শুটকি মাছ করবো। এই যে শুটকি মাছ রান্না করতে লাগে প্রথমে শুটকি মাছটা, ঠিক আছে। আমি এখানে নিয়েছি লোটে শুটকিটা, আমি মদনপুর বাজার থেকে নিয়ে এসেছি। এখানে হচ্ছে লোটে শুটকিটা নিয়ে এসেছি, এনে আমি কেটে গরম জল দিয়ে ধুয়ে, কারণ শুটকি মাছ তো গরম জলে ধুতে হবে, গরম জলে ধুয়ে নিয়েছি। পিস পিস করে কেটে গরম জলে ধুয়ে আমি পুরো মাছের মতন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর যা যা লাগছে তোমার হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে দেবো। আর এখানে হচ্ছে আদা পেস্ট আর হচ্ছে রসুন, একটুখানি পেঁয়াজ দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে আমি একবারে পেস্ট করে নিয়েছি। দিয়ে আমি এটা দিয়ে রান্না করবো। এর থেকে বেশি কিছু লাগে না, তেল হলুদ লঙ্কা তো লাগে, সবাই জানো, লবণও লাগে। তো চলো আমি এখন রান্না করতে। আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি কড়াইতে দিয়ে দেবো এই শুটকি মাছ। কিন্তু এখানে লাগে না শুটকি মাছ, আমার মেয়েটা শুটকি মাছ একদম পছন্দ করে না। বলে কি শুটকি মাছ গন্ধ, ছোটোবেলা থেকে আমি যে ভাতটা আমার রান্না করতাম ওর না মুখে মাছ করে ঘুরতো। কিন্তু বিশ্বাস করো সমস্ত শুটকি মাছে এত খারাপ গন্ধ বেরোয় না। কিন্তু ও খাবে না, আমি রান্না করলে বলতো কোথা থেকে নিয়েছি, এগুলো কী রান্না হচ্ছে, আমি পাশের বাড়ি। ওর আমি যেই হাতটা শুটকি মাছটা দিয়ে খাবো, ধরো যে চামচটা দিয়ে, সেই হাতাটা দিয়েও ও খাবে না, মানে ও পছন্দই করে না। তো চলো মাছটা ভাজা কিন্তু ভাজা হয়ে গেছে, ঠিক আছে। ফেনা ফেনা বেরিয়েছে, শুকনো হলে এবং ফেনা ফেনা বেরোয়। আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো। এই দেখো মাছগুলো আমি দেখাই, ফেনা ফেনা বোঝা যাচ্ছে। এই যে সুন্দর ভাজা হয়ে গেছে। বেশি কাট করে ভাজলে কিন্তু মাছটা ভালো লাগবে না খেতে, এর মধ্যে তেল মশলা ঢুকবে না। তো আমি মাছটা তো আমি একে একে এখন ফোড়নগুলো দিয়ে দেবো। আমি দেবো ওটা জিরে, তারপর দেবো শুকনো লঙ্কাটাকে একটু চিরেই দেবো। তো এটা শুটকি সেটা কিন্তু অল্প তেল দিলে হবে, তার আমি আরেকটু তেল অ্যাড করেছি, ঠিক আছে। তখন তেল ভাজাটা তেল কমে গেছিলো, কিন্তু আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি। দিয়ে দেবো যে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দেবো পেঁয়াজ কুচি। নুন দিয়ে দেবো, নুন দিলে কি আর পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। আমি কিন্তু এবার ঢাকনাটা খুলে ফেলবো। পেঁয়াজটা কিন্তু একদম মাংসের মতো পেস্ট হয়ে গেলে এখানে কিন্তু আর ভালো লাগবে না, একটু দু একটা পেঁয়াজ মুখে পড়বে, তাহলে ভালো লাগবে। আমার এরকম এটা ভালো লাগে, কার কাছে কিরকম লাগে যায় না। অনেকে আবার শুটকি মাছ পছন্দই করে না, গন্ধই সহ্য করতে পারে না। শুকনো লঙ্কা যে পেস্টটা করেছিলাম, শুটকি মাছ মানে কষা কষা, এখানে সাদা সাদা করলে ভালো লাগবে না। এই পেস্টটা আমি এবার দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নেবো। এবার আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বলেছি না এটা সাদা সাদা দেখতে ভালো লাগবে না, তাই আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি শুকনো লঙ্কা বাটা দিয়েছি সেহেতু আমার এখানে ঝালের কোনো প্রয়োজনই নেই, শুধু জাস্ট কালারের জন্য আমি একটুখানি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সুন্দর কষানো হয়েছে, সুন্দর কষানো হয়ে গেছে, মশলা কষানো আমার রেডি। তো আমি এবার দিয়ে দেবো এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম না। কে কীভাবে খাও আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে, আমিও তাহলে সেভাবে আবার রান্না ট্রাই করবো এরকম লাগে খেতে। এটা অনেকে এই মাছটা ভেজে বেটে নেয়, কিন্তু সুনুর বাবা বেটে নিলে বলে শুটকি মাছ আমার দুই একটা মুখে না পালে ভালো লাগে না, বাঁধবে না। এরকম করে যেটা হবে সেরকম করেই তুমি রান্না করবে। একটু গরম জল দিলাম, মানে মাছটা একটু নরম হবে আর ভালোও লাগবে, মানে মাছটা নরম হবে না, এর মধ্যে ড্রাই ড্রাই হয়ে রয়েছে, একটুখানি সফট হবে মশলার সঙ্গে, মাছটা ভালো করে নিতে হবে। এবারে আমি নুন ফুল সব দেখে নিয়েছি ঠিকই আছে, যেহেতু আমি নুনটা আগে মাছের সঙ্গে মাছ ভাজাতেও দিয়েছি, তারপর পেঁয়াজ ভাজা দিয়েছি, আর নুন লাগবে। ঢাকনাটা খুলে দিলাম, দেখেছো কি দারুণ। কেউ খেতে ইচ্ছা করছে? শুটকি মাছের আমাদের কিছু লাগে না। কি গো, শুটকি মাছ রান্না হলো? খেতে দাও, আমার তো তস হচ্ছে না। দেখো কাণ্ড শোনো, শুটকি মাছ রান্না কি বলতে শুরু করে। এই যে শুটকি মাছ রান্না রেডি। তো কে কে ভালো খাও আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ, হ্যাঁ। আর কে কীভাবে রান্না করো আমি তো বলেছি, আমাকে একটু জানাও, আমিও তো সেভাবে রান্না করবো। তো চলো টাটা, আমরা এবার লাঞ্চটা তাড়াতাড়ি সেরে। দেখো তো শুটকি মাছটা খেয়ে কেমন হয়েছে, কেমন লাগছে খেতে, বলো দেখো, খেয়ে দেখো তাড়াতাড়ি বলো। ঝাল ঠিক আছে? হবে, দারুণ লাগছে না? টেস্ট। তাহলে খাও, হ্যাঁ আমরাও খাই তাহলে।